নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে লোটে মাছের ভুজিয়া বানাবো। কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন। লোটে মাছটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে একটু রসুন বাটা, এখানে একটু আদা বাটা, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। আমার কাছে টমেটোটা হাতের কাছে নেই, তাই দিচ্ছি না। আপনারা টমেটো, ধনেপাতা থাকলে হাতে টমেটো দিতে পারেন। ভুজিয়াতে পেঁয়াজ বেশি করে দেবেন আর টমেটোও দেবেন। দিয়ে এবার এই লোটে মাছটাকে প্রথমে আমি এখানে জল নিয়েছি। জলের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে লোটে মাছটাকে আমি সিদ্ধ করে নেব, মানে হালকা। সব মাছগুলো দিয়ে দিলাম। লোটে মাছটা লবণ আর আমি হলুদ দিয়ে দিয়েছি। লোটে মাছটা আমার প্রায় একটু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। এ তো নরম মাছ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরকম একটা ফুটো পাত্র বা ফুটো থালা, যাই হোক, কাঁচি হোক, তার মধ্যে এই জলটা ছেঁকে নিবে, মানে ঝুড়ির মধ্যে। কড়াতে তেল নিয়ে নিয়েছি, সরষের তেল। তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব। তবে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এখানে বলে দিচ্ছি, পেঁয়াজের পরিমাণটা বেশি দিবে, আর টমেটো থাকলে টমেটোও দেবে। দিয়ে পেঁয়াজটা এবার আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা সব ভালোভাবে আমি লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ সব কিছু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এটা আমি সিলে বেটে নিচ্ছি। অল্প মশলা হলে বেশিরভাগ আমি সিলেই বাটে, যখন বেশি পরিমাণ হয় তখন আমি মিক্সিতে বাটি। দিয়ে এবার এটা আমি ভালো করে রসুনটাকে ভেজে নিচ্ছি। তারপরে এবার আমি আদাটাও দিয়ে দিচ্ছি। এর সাথে আদাটাকেও আমি এখানে জিরে বাটা বা ধনে বাটা দিচ্ছি না। আপনারা যদি কেউ মনে করেন এখানে দেবেন, আপনারা দিতে পারেন। এখানে আমি একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, আমার ঘরে বানানো লঙ্কা গুঁড়ো। দিয়ে সামান্য জল দিলাম। যে মশলাটাকে আমি জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আপনাদের তো বলাই আছে, মশলা যত ভালো করে কষাবে যে কোনো জিনিস খেতে কিন্তু ততটাই ভালো হবে। দিয়ে এবার আমি সেই লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কাঁটা তো ভীষণ নরম, তার জন্য আমি কাঁটাটা ফিলালাম না। আপনারা যদি কেউ মনে করেন কাঁটাটা ফিলাবে, তাহলে এর মধ্যে লম্বা লম্বা করে এই যে সিদ্ধ করছে ওটাকে ছাড়িয়ে নিলেই ভেতরে কাঁটাটা বেরিয়ে যাবে। যে আপনারা কাঁটাটা বাদ দিতে পারেন, কিন্তু এর কাঁটা ভীষণ নরম। বাচ্চা বড় যারা খায় সবাই পছন্দ করবে। এইটা ভালো করে আমি ভুজিয়ার মতো করে পুরো ভাজবো। দিয়ে লোটে মাছটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। যারা মাছের কাটলেট খেতে ভালোবাসেন, অনেকে ভেটকি মাছটা যেটা, আপনারা এই লোটে মাছের এইভাবে কাটলেট বানিয়ে দেখবেন, কিন্তু খেতে খুব ভালো লাগবে। আপনারা সেমভাবে ডিমের ভুজিয়াও করতে পারেন, তাও ভালো লাগবে। আর একটা কথা বলি, লবণটা আমি সিদ্ধর সময় দিয়েছি, আপনারা পরিমাণ বুঝে আপনাদের লবণটা দিবে। এটা পুরো ঝুরঝুরের মতো হবে। যদি আপনারা কেউ মনে করেন যে একটু গরম মশলার গুঁড়ো দিবেন, আপনারা দিতে পারেন। যদি কেউ নাও দিতে চান তাহলে নাও দরকার নেই, তাহলেও ভালো লাগবে। যে তবু আমি এইখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখুন পুরো কড়া থেকে ছেড়ে গেছে, তার মানে এটা আমার খুব সুন্দর ভুজিয়ার মতো ঝুরঝুরে হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। যারা লোটে মাছ পছন্দ করেনি, যারা খায়নি, তারা কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন, অনেকেই খাবে। আমি না আগে এইখানে এইসব খাবার আমি খেতামই না। এবার নিজে তারপরে বানিয়ে মনে হচ্ছে যে না, এতটাও খারাপ নয়, তারপরে আমি খেতে শিখেছি। দিয়ে এবার এটা আমি নামিয়ে নেব। এই দেখুন আমার লোটে মাছের ভুজিয়াটা খুব সুন্দর হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর আমার যদি এইরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন শ্রাবন্তী রান্নাঘর নামে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।